আপনি কি জানেন আপনি সবথেকে কাকে বেশি আপনি যে মানুষটাকে সবথেকে বেশি অবহেলা করেন ওই মানুষটা হচ্ছেন আপনি। আপনি ফ্যামিলির জন্য প্রচুর অর্থ উপার্জন করার জন্য সবসময় নিজেকে আম কর্মঠ কর্মস্থানে বা ব্যবসা খাতে অথবা যেকোনোভাবে ব্যস্ত রাখেন। কিন্তু আপনি শেষ নিজে কবে নিজের জন্য ভালো একটা শার্ট কিনেছেন? কবে আপনার মন চাইছে কক্সবাজার গিয়ে ঘুরে আসছেন, সিলেট গিয়ে ঘুরে আসছেন, কুয়াকাটা গিয়ে ঘুরে আসছেন? আপনার কবে লাস্ট মনে আছে আপনি কবে ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছেন? শেষ কবে ভালো একটা ব্র্যান্ডের শোরুমে ঢুকে ২টা টি-শার্ট, ২টা পাঞ্জাবি কিনেছেন বা ২টা প্যান্ট কিনেছেন? শেষ কবে আপনি আপনার বন্ধু-বান্ধব নিয়ে প্রচুর আড্ডা দিয়েছেন? মনে করতে পারবেন? আচ্ছা সব বাদই দিলাম। আপনি যে ব্যাচেলর বাসায় একা, একা থাকেন, শেষ কবে আপনি বিরিয়ানি রান্না করে খেয়েছেন নিজের ইচ্ছা মতো করে? মনে পড়ে? সব কিছুই বাদ দিলাম। আপনি অনেক কিছু করেন না। চাপ সময়ের চাপে, কাজের হচ্ছে চাপে বা ফ্যামিলির সময় দিতে পারেন না। অনেক কিছু থাকে। কিন্তু যে অর্থগুলো উপার্জন করেন, অর্থগুলো তো বাসা-বাড়িতেই দেন। মানে নিজের পরিবারের জন্যই ব্যয় করেন। এটা ভালো, এটা খারাপ না। কিন্তু নিজের জন্য তো নিজেকেও তো ভালোবাসতে হবে। আপনি শেষ কবে স্বাস্থ্য খাতের জন্য আপনার ট্রিটমেন্ট করছেন কখনো? যে আ আমি মানুষটা কেমন আছি? সো একটু বাসায় গিয়ে ডক্টরের কাছে যাই, দেখি কি অবস্থা, আমার শরীরের কন্ডিশন কেমন, আমি এত কাজ করি। তাহলে দিন শেষে আমরা নিজেরাই নিজেদেরকেই ভালোবাসি না। আমরা সবসময় অন্যের নিয়েই পড়ে থাকি। এবং এটাই আমাদের একসময় কাল হয়ে দাঁড়ায় যে আপনি সবাইকে খুশি করতে গিয়ে একসময় আমরা নিজেদের খুশিও করি না। এবং একটা পর্যায়ে সবাই যখন আমরা যখন কাউকে হ্যাপি করতে পারি না, সেটা হয়তো আমি অসুস্থ হতে পারি, আমার চাকরি চলে যেতে পারে। তখন দেখা যায় যাদের জন্য আমরা সবকিছু করি এরাই আমাদের আসলে পাত্তা দেয় না, আর গ্রহণ করে না। তুমি কি করছো? ও সবাই দেয় একটু, একটু। এটা নিয়ে আবার কি বলার আছে? এত গর্ব করার কি আছে? তো যাদের জন্য আমরা আমরা করি সবসময় সবকিছু, এরাই আমাদের কিন্তু একটা সময় ফেলে দেয় যদি আমরা ওইভাবে কোনো বিপদে পড়ি। সো নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসার অনেক ওয়ে খুঁজতে হবে। নিজেকে ভালো না বাসলে আপনি পৃথিবীতে ভালো থাকতে পারবেন না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি শেষ কবে একদম দরজা জানলা বন্ধ করে ফুল স্পিডে ফ্যান ছেড়ে তারপরে খুব মনের মতো করে টানা 10 ঘন্টা ঘুমাইছেন? মনে পড়বে না। কারণ আপনার ঘুম ঠিকমতো হয় না। এই পারিবারিক টেনশন, মানসিক টেনশন, অফিসিয়াল টেনশন, ব্যবসায়িক টেনশন, সব কিছুর টেনশন মিলিয়ে। তো সব কিছু থাকবে, কিন্তু নিজেকে সময় দিতে হবে, সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। সৃষ্টিকর্তাকে আমরা স্মরণ করি না বিধায় আমরা নিজেদের ভালোবাসার সময় পাই না।